বাইবেলের পুরনো নিয়মে সলোমনের মন্দিরের যে বিশাল বর্ণনা দেওয়া আছে সেখানে একটা বেশ অদ্ভুত জিনিসের উল্লেখ পাওয়া যায়, তাই না? এই যে গলিত সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, গলিত সমুদ্র, বিশাল একটা পিতলের পাত্রের কথা বলা হয়েছে। ঠিক, প্রায় 10 হাত চওড়া, 5 হাত উঁচু ভাবা যায়। এটা কি নিছকই মন্দিরে জল রাখার একটা বড় ব্যবস্থা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো আহ, গভীর রহস্য বা প্রতীকী অর্থ লুকিয়ে আছে যা আমরা সচরাচর হয়তো খেয়াল করি না? প্রশ্নটা খুবই সঙ্গত একদম, কারণ এই গলিত সমুদ্র, যাকে মূল হিব্রু বা অন্য প্রাসঙ্গিক ব্যাখ্যায় ধরুন নোথ সমুদ্র বলা হয়, সেটা তো আপাতদৃষ্টিতে একটা বিশাল জলপাত্রই মনে হয়, কিন্তু এর প্রতীকী তাৎপর্য, হ্যাঁ, সেটা অনেক গভীর হতে পারে। আচ্ছা। আজকের আলোচনাটা আসলে একটা নির্দিষ্ট উৎসের ব্যাখ্যার উপর ভিত্তি করে হচ্ছে, যেখানে বাইবেলের সৃষ্টিতত্ত্ব আর তার বিভিন্ন প্রতীক, বিশেষ করে ধরুন স্বর্গ, মর্ত্য, পাতাল, এই বিষয়গুলোকে একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তার মানে আমরা শুধু একটা ঐতিহাসিক জিনিসের বর্ণনা শুনছি না, বরং একটা নির্দিষ্ট ব্যাখ্যার গভীরে যাব, তাই তো? ঠিক তাই। আমাদের লক্ষ্য তাহলে কি এই উৎসের আলোয় গলিত সমুদ্রের আসল রহস্যটা ভেদ করা? একদম। আমাদের লক্ষ্য হল বোঝা কিভাবে এই বস্তুটা উৎস, যাকে কোরিয়ান পরিভাষায় বলছে মুলদুমং বা জলপাত্র, সেটা শুধু মন্দিরের একটা অংশ নয়, তার থেকেও বড় কিছু। আচ্ছা। এই ব্যাখ্যা অনুযায়ী এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ সীমানা নির্দেশক এবং এক বৃহত্তর মহাজাগতিক কাঠামোর প্রতীকী অংশও বটে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল উৎস এটিকে সরাসরি যুক্ত করছে প্রকাশিত বাক্যে বর্ণিত এক রহস্যময় ধারণার সাথে, মানে ওই কাচের সমুদ্র বা ইউরি বাদা। কাচের সমুদ্র বলেন কি? তার মানে মন্দিরের ওই বিশাল পিতলের পাত্রটা আসলে কাচের সমুদ্রের প্রতীক? এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। হ্যাঁ, অন্যরকম তো বটেই। কিন্তু সীমানা হিসেবে এটা ঠিক কিভাবে কাজ করে? পার্থিব জগতেও আবার মহাজাগতিক জগতেও? হ্যাঁ, উৎস দুটো স্তরেই এর সীমানা নির্দেশক ভূমিকার কথা বলছে, বুঝলেন? প্রথমত, যদি আমরা পার্থিব মন্দিরের কথা ভাবি, তাহলে এই জলপাত্রটি রাখা হতো কোথায়? পবিত্র স্থান আর বাইরের প্রাঙ্গণ বা যজ্ঞবেদীর মাঝামাঝি একটা জায়গায়। ও আচ্ছা। অর্থাৎ এটা সাধারণ এলাকা থেকে পবিত্র এলাকার দিকে যাওয়ার পথে একটা বিভেদ তৈরি করছে। আচ্ছা, এটা তো মন্দিরের ভেতরের কাঠামো অনুযায়ী একটা বিভাজন, কিন্তু মহাজাগতিক স্তরে সেখানে কিভাবে এটা সীমানা হচ্ছে? মহাজাগতিক স্তরে এর ভূমিকা আরও ব্যাপক। এই ব্যাখ্যা অনুসারে কাচের সমুদ্র বা তার প্রতীক, এই জলপাত্রটি হল সেই বিভাজন রেখা যা একেবারে ওপরের স্বর্গীয় জগৎ, যেখানে ঈশ্বরের সিংহাসন রয়েছে, উৎস যাকে বলছে ছনসা হানেল বা ফেরেশতাদের আকাশ, হ্যাঁ। সেই জগৎকে নিচের জগৎ অর্থাৎ হেডিস বা পাতালপুরি, হাদেস থেকে আলাদা করে রাখে। তার মানে স্বর্গ আর পাতালের মাঝখানে একটা, কি বলে, অদৃশ্য কাচের দেয়াল বা সমুদ্রের মতো। এটা কি বাইবেলের অন্য কোনো ধারণার সাথে মেলে? হ্যাঁ, উৎস এটিকে আদিপুস্তক 1.7 পদের সাথে যুক্ত করে। সেখানে কি বলা হয়েছে? ঈশ্বর আকাশ বা গগনমণ্ডল তৈরি করে তার নিচের জলরাশি থেকে ওপরের জলরাশিকে আলাদা করেছিলেন। হ্যাঁ, মনে পড়ছে। এই আকাশের ওপরের জলরাশি, কুংছাময়ের মূল, এই ধারণাটির সাথেই কাচের সমুদ্র বা জলপাত্রের প্রতীকী সংযোগ স্থাপন করা হয়েছে এই ব্যাখ্যায়। এটা যেন সেই আদি বিভাজনেরই একটা প্রতিচ্ছবি আর কি। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী গোটা সৃষ্টি বা মহাবিশ্বকে একটা স্তরে স্তরে সাজানো কাঠামোর মতো করে দেখা হচ্ছে, অনেকটা একটা বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের মতো। একদম ঠিক ধরেছেন। উৎস সৃষ্টিকে বেশ কয়েকটি প্রতীকী স্তরে ভাগ করে একটা মহাজাগতিক মানচিত্রের মতো তৈরি করেছে, যেখানে মন্দিরের বিভিন্ন অংশ এই স্তরগুলোর প্রতীক হিসেবে কাজ করে। ইন্টারেস্টিং। একেবারে ওপরে ধরা হচ্ছে স্বর্গীয় জগৎ বা চনসা হানেল বা ঈশ্বরের সিংহাসনের স্তর। মন্দিরের সবচেয়ে পবিত্র অংশ, অতি পবিত্র স্থান, অংশ, সেটা নাকি এই সর্বোচ্চ স্তরেরই প্রতীক। আচ্ছা, সবার উপরে ঈশ্বরের সিংহাসন, যা মন্দিরের অতি পবিত্র স্থানের মতো। বুঝেছি। তার পরের স্তরটা কি? তার ঠিক নিচেই আসছে একটা স্তর, যাকে বলা হচ্ছে সর্বোচ্চ মেঘ, কাজাং নুপুন খুরুমদেল। এটা অনেকটা পর্দার মতো কাজ করে, যা উপরের ওই সিংহাসনের জগৎকে কিছুটা আড়াল করে রাখে। ও, পর্দার মতো। হ্যাঁ, মন্দিরের পবিত্র স্থান, যা অতি পবিত্র স্থানের বাইরের অংশ, সেটা এই স্তরের প্রতীক।
আমরা যেমন বাইবেলে পড়ি না যে ঈশ্বর মেঘে বা অন্ধকারে আবৃত থাকেন, গীতসংহিতা ৯৭.২ যেমন আছে, এই স্তরটা সেই ধারণাকেই তুলে ধরে। মেঘের পর্দা, বেশ কাব্যিক। এরপরে কি তাহলে সেই কাঁচের সমুদ্রের স্তরটা আসছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। মেঘের স্তরের পরেই আসছে কাচের সমুদ্র বা আদিপুস্তকে সে আকাশের ওপরের জলরাশি, কুংছাং উইয়েমুল। আর পৃথিবীতে মন্দিরের মধ্যে এর প্রতীক হল আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু, সেই জলপাত্র বা গলিত সমুদ্র, মূলতুমং। আচ্ছা আচ্ছা। প্রকাশিত বাক্য ৪.৬ পদে আমরা এই কাচের সমুদ্রের উল্লেখ পাই, যা কিনা ঈশ্বরের সিংহাসনের সামনে অবস্থিত। তাহলে এই কাঁচের সমুদ্র বা জলপাত্র একটা গুরুত্বপূর্ণ বিভেদক। এর নিচে কি আছে? আমরা তো হেডিস বা পাতালের কথা শুনেছিলাম একটু আগে। হ্যাঁ, এর নিচের স্তরটা একটু জটিল। উৎস বলছে এই স্তরেই রয়েছে হেডিস বা অন্ধকারের জগৎ, কিন্তু মজার ব্যাপার হল প্রতীকীভাবে এই একই স্তরকে আবার আকাশ, বায়ুমণ্ডল বা সাধারণ অর্থে স্বর্গ হিসেবেও দেখা হচ্ছে। এক মিনিট, এটা একটু গুলিয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটু অন্যরকম শোনায় বটে। হেডিস বা পাতাল আর আকাশ বা স্বর্গ একই স্তরে কিভাবে হতে পারে? সাধারণত তো আমরা এগুলোকে সম্পূর্ণ বিপরীত মেরুতে ভাবি। ঠিকই বলেছেন, আমরা সাধারণত বিপরীত ভাবি। উৎস এটাকে ব্যাখ্যা করছে একটা সংযোগ স্থল বা সীমানা অঞ্চল হিসেবে। এটা ঠিক ওপরের স্বর্গীয় জগতও নয়, আবার ঠিক নিচের পৃথিবী বা পাতালও নয়, বরং একটা মধ্যবর্তী ক্ষেত্র। ও, মধ্যবর্তী ক্ষেত্র। হ্যাঁ, একদিকে এখানে হেডিসের অন্ধকার, অন্যদিকে এখানে আকাশ বা বায়ুমণ্ডলও রয়েছে, যেখানে মেঘ চলাচল করে, স্বর হয়। মন্দিরের প্রাঙ্গণ যেমন পবিত্র স্থান এবং বাইরের জগতের সংযোগস্থল ছিল, এই স্তরটাও তেমন। এটা যেন উপরের পবিত্র জগৎ এবং নিচের পৃথিবীর মধ্যে অবস্থিত একটা মিশ্র এলাকা। আচ্ছা। উৎস ইঙ্গিত দেয় যে এই অঞ্চলেই কিন্তু বিচার বা পরিবর্তনের ঘটনাগুলো ঘটে। আচ্ছা, বুঝলাম। এটা একটা মধ্যবর্তী মিশ্র এলাকা। এর নিচে তাহলে আমাদের পরিচিত পৃথিবী। হ্যাঁ, এর নিচেই রয়েছে পৃথিবী, তাং। তবে এই পৃথিবীর স্তরটিকেও উৎস আবার দুটা প্রতীকী ভাগে দেখছে। একদিকে রয়েছে এদেন, এদেন যা কিনা ঈশ্বরের বাগান, মণ্ডলীর বা ভালো উর্বর ভূমির প্রতীক, যেখানে ঈশ্বরের ইচ্ছা পালিত হয় আর কি। আচ্ছা। অন্যদিকে এই পৃথিবীতেই আবার পশু শক্তির আবির্ভাবের কথাও বলা হয়েছে, যা ঈশ্বরের বিরুদ্ধাচরণকারী শক্তির প্রতীক। তার মানে আমাদের এই বাসযোগ্য পৃথিবী হল ভালো এবং মন্দ, ঐশ্বরিক এবং পাশবিক এই দুয়ের সহ অবস্থানের ক্ষেত্র। অর্থাৎ পৃথিবীতেই মূল সংঘাতটা চলছে। আর এই কাঠামোর একেবারে নিচে কি আছে? একেবারে ভিত্তি স্তরে রয়েছে আকাশের নিচের জল, কুংচাং আরের মূল, যা সমুদ্র, বাদা বা এই জাগতিক পরিবর্তনশীল পৃথিবীর শেষাঙ্কের প্রতীক। আদিপুস্তক ১.০ বা ধরুন গীতসংহিতা ২৪.২ পদের মতো অংশে যেমন পৃথিবীকে জলের ওপর স্থাপন করার কথা বলা হয়েছে, এটা সেই ধারণার প্রতীক। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী পুরো কাঠামোটা হল স্বর্গ থেকে পৃথিবী হয়ে পাতাল পর্যন্ত বিস্তৃত এক প্রতীকী মহাজাগতিক মানচিত্র, যেখানে মন্দিরের প্রতিটি অংশ এক একটা স্তরের প্রতিচ্ছবি। বাহ, এটা সত্যিই সৃষ্টির এক অন্যরকম ছবি তুলে ধরে, একেবারে একটা কি বলে কসমিক আর্কিটেকচার। কিন্তু আমরা তো শুরু করেছিলাম ওই বিশাল জলপাত্র বা গলিত সমুদ্র দিয়ে। এর কি আরও কোনো বিশেষ অর্থ বা কাজ ছিল, যা এই প্রতীকী কাঠামোর বাইরেও গুরুত্বপূর্ণ? অবশ্যই, এবং এইখানেই উৎস একটা অত্যন্ত চমকপ্রদ তথ্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। যাত্রা পুস্তক বা এক্সোডাস তার ৩৮ অধ্যায়ের ৮ পদ যদি আমরা দেখি, সেখানে বলা আছে এই বিশাল পিতলের পাত্রটি, এই জলপাত্রটি তৈরি করা হয়েছিল সমাগম তাম্বুর দরজায় সেবারত মহিলাদের ব্যবহৃত পিতলের আয়না নোতকৌল গলিয়ে। আয়না দিয়ে? মহিলাদের ব্যবহৃত আয়না? সত্যি, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, বেশ অদ্ভুত তো বটেই। এর মানে কি এই পাত্রের কাজের সাথে আয়নার কোনো সম্পর্ক আছে? মানে নিজেদের দেখা বা প্রতিবিম্বের কোনো বিষয়? ঠিক এই পয়েন্টটাই উৎস তুলে ধরছে। আয়না কিসের জন্য ব্যবহৃত হয়? নিজের মুখ দেখার জন্য, তাই না? নিজের চেহারার খুঁত বা ময়লা দেখার জন্য? যাকব ১.২৩ পদে যেমন লেখা আছে, যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে কিন্তু পালন করে না, সে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে চলে যায় এবং কেমন ছিল তা ভুলে যায়। হ্যাঁ, ঠিক। উৎস বলছে এই জলপাত্র যা কিনা আয়না দিয়ে তৈরি, সেটাও ঠিক এই কাজটাই করে। এটা আত্মপ্রতিফলনের প্রতীক। তাহলে মন্দিরে এর বাস্তব ব্যবহার কি ছিল? শুধুই কি প্রতীকী?
না না, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব ব্যবহার ছিল। যাত্রা পুস্তক 30:18 থেকে 21 পদে খুব স্পষ্টভাবে বলা আছে, যাজকদের সমাগম তাঁবুতে অর্থাৎ পবিত্র স্থানে প্রবেশ করার আগে অথবা হোমবেদির কাছে ঈশ্বরের সেবা করতে যাওয়ার আগে অবশ্যই এই জলপাত্রে জল দিয়ে তাদের হাত ও পা ধুতে হতো। ও, অবশ্যই ধুতে হতো। হ্যাঁ, এটা বাধ্যতামূলক ছিল। যদি তারা না ধুয়ে যেত তাহলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারত। শাস্ত্রে এমনটাই লেখা। মৃত্যু বলেন কি? তার মানে এটা জীবন মরণের প্রশ্ন ছিল। এটা নিশ্চয়ই শুধু সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে বেশি কিছু। নিঃসন্দেহে উৎস ব্যাখ্যা করছে, এটা ছিল আধ্যাত্মিক শুদ্ধিকরণের এক অবশ্য পালনীয় রীতি এবং প্রতীক। ঈশ্বরের পবিত্র সান্নিধ্যে যাওয়ার জন্য বা প্রতীকী অর্থে ওই যে কাঁচের সমুদ্র যা স্বর্গীয় জগৎকে আলাদা করে রেখেছে, সেটা পার হওয়ার জন্য নিজেকে শুদ্ধ করা অপরিহার্য। এই জনপাত্র সেই শুদ্ধিকরণের প্রয়োজনীয়তার কথাই মনে করিয়ে দিত। উৎস এখানে খুব জোর দিয়ে বলছে, কোনো পাপী বা অশুচি অবস্থায় কেউ ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারে না বা ওই কাঁচের সমুদ্র পার হতে পারে না। এই শুদ্ধিকরণের ধারণার সাথে যিশুর সেই ঘটনার কি কোনো মিল খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, যোহান 13 অধ্যায়ে যা আছে? হ্যাঁ, যদিও উৎস হয়তো সরাসরি এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, কিন্তু ধর্মতাত্ত্বিকভাবে এই সংযোগটা খুবই প্রাসঙ্গিক, আর অনেক ব্যাখ্যাকারী এই মিল খুঁজে পান। ঠিক। মনে করে দেখুন, যিশু যখন পিতরের পা ধুতে চাইলেন, পিতর প্রথমে কি বললেন? প্রবল আপত্তি। তখন যিশু বললেন, আমি যদি তোমার পা না ধুই তবে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই। হ্যাঁ হ্যাঁ। পরে যখন পিতর বললেন, তাহলে শুধু পা কেন, মাথা হাত সব ধুয়ে দিন, যিশু উত্তর দিলেন, যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছু ধোবার প্রয়োজন নেই, সে তো সর্বাঙ্গেই শুচি। এই ঘটনাটাও কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে বা তার কাজে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শুদ্ধিকরণের উপর জোর দেয়। ঠিক। জলপাত্র দিয়ে হাত পা ধোয়ার আদেশের সাথে এর একটা গভীর থিমাটিক মিল খুঁজে পাওয়া যায়। মানে ঈশ্বরের কাছে আসার আগে নিজেকে নিচু করা ও তার দ্বারা পরিষ্কৃত হওয়ার প্রয়োজনীয়তা। তার মানে জলপাত্র বা কাচের সমুদ্র শুধু একটা সীমানায় নয়, এটা একটা ফিল্টার বা শুদ্ধিকরণের পরীক্ষাও বটে। কিন্তু আপনি আগে বলছিলেন প্রকাশিত বাক্যে এই কাচের সমুদ্রের আরেকটা রূপের কথাও আছে, যেখানে এর সাথে আগুন মেশানো। ব্যাপারটা কি? ঠিক। প্রকাশিত বাক্য 4.6 পদে যখন প্রথমবার কাচের সমুদ্রের কথা বলা হচ্ছে, তখন তাকে স্ফটিকের মতো স্বচ্ছ, ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল বলা হয়েছে। কিন্তু পরে 15.2 পদে আমরা দেখি একদল লোক দাঁড়িয়ে আছে আগুনে মেশানো কাচের সমুদ্রের। সি অফ গ্লাস মিঙ্গল উইথ ফায়ার, বা কোরিয়ান অনুবাদে ফুরি সকিন ইউরি ফাদা। আগুনে মেশানো। হ্যাঁ। উৎস ব্যাখ্যা করছে যে এই আগুন আসলে নিচের জগৎ অর্থাৎ হেদিস বা পাতালের অবস্থাকে নির্দেশ করে, যা হলো ঈশ্বরের অনুপস্থিতি এবং বিচারের ক্ষেত্র। এই আগুন সেই বিচারের তীব্রতা বা শুদ্ধিকরণের প্রক্রিয়ার প্রতীক। তাহলে যারা ওই আগুন মেশানো কাঁচের সমুদ্রের পাশে বা উপরে দাঁড়িয়ে আছে, তাদের তাৎপর্য কি? তারা কি বিচার এড়িয়ে যেতে পেরেছে? এখানেই মূল বিষয়টা। প্রকাশিত বাক্য 15.2 বলছে, যারা পশু অর্থাৎ ঈশ্বরের বিরোধী শক্তি, তার প্রতিমা এবং তার নামের সংখ্যাকে জয় করেছে, তারাই ওই কাঁচের সমুদ্রের ওপরে বা ধারে দাঁড়িয়ে ঈশ্বরের বিজয় গান গাইছে। আচ্ছা। মূল গ্রিক ও কোরিয়ান গায়ে সসো শব্দটা বিসাইড বা অন দুটো অর্থই বহন করতে পারে। উৎস এটিকে ব্যাখ্যা করছে এইভাবে যে তারা সেই বিচার বা হেডিসের আগুনময় অবস্থা থেকে উত্তীর্ণ হয়েছে। তারা শুদ্ধিকরণের প্রক্রিয়া সফলভাবে পার করেছে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তার মানে তারা সেই কঠিন সীমানাটা অতিক্রম করতে পেরেছে, যা অশুদ্ধদের জন্য অগম্য ছিল। হ্যাঁ, অনেকটা তাই উৎস এটিকে প্রথম পুনরুত্থানের ধারণার সাথে যুক্ত করে, যার কথা 1 থেসলোনিকিয়ে 4:16 বলা হয়েছে। যারা খ্রিস্টে বিশ্বস্ত থেকে জয়ী হয়েছে তারা যেন হেদিসের বিচার বা দণ্ড থেকে রক্ষা পেয়ে ওই কাচের সমুদ্রের নিরাপদ স্থানে উন্নীত হয়েছে। আর বাকিরা? সুতরাং কাচের সমুদ্র এখানে বিজয়ীদের জন্য এক নিরাপদ আশ্রয়, কিন্তু নিচের জগতের জন্য এক আসন্ন বিচারের সীমানা। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বোঝার চেষ্টা করি, সোলোমনের মন্দিরের ওই বিশাল পিতলের পাত্রটা, যাকে গলিত সমুদ্র বা জলপাত্র বলা হচ্ছে, সেটা আসলে এক বিশাল মহাজাগতিক নাটকের ক্ষুদ্র সংস্করণ বা প্রতীক। হ্যাঁ, বলা যেতে পারে।
এটা একই সাথে স্বর্গ আর পাতালের মধ্যেকার সীমানা, আবার ঈশ্বরের কাছে যাওয়ার আগে প্রয়োজনীয় শুদ্ধিকরণের একটা নির্দেশক, এবং শেষ পর্যন্ত কে সেই সীমানা পার হতে পারবে আর কে পারবে না সেই বিচারের একটা ক্ষেত্রও বটে, তাই কি? একদম ঠিক বলেছেন। উৎস ঠিক এইভাবেই বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করেছে। জলপাত্র হল কাচের সমুদ্রের পার্থিব প্রতিচ্ছবি, আর এই কাচের সমুদ্র হল এক বহুস্তরীয় মহাজাগতিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা পবিত্রতা বনাম অপবিত্রতা, ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার পথ, সেই পথে প্রয়োজনীয় শুদ্ধিকরণ এবং চূড়ান্ত বিচারের মতো গভীর আধ্যাত্মিক বিষয়গুলোকে চোখের সামনে তুলে ধরে। তাহলে এই সব জটিল প্রতীক আর ব্যাখ্যার মূল নির্যাসটা কি? এই আলোচনা থেকে একজন শ্রোতা ঠিক কি নিয়ে যেতে পারেন? মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল বিষয়টা হলো এই ধরনের ব্যাখ্যা আমাদের প্রচলিত ধর্মীয় বা আধ্যাত্মিক ধারণাগুলোকে একটা নতুন কাঠামোয় ফেলে দেখতে সাহায্য করে। মন্দিরের আপাতদৃষ্টিতে সাধারণ বস্তুগুলো, যেমন এই জলপাত্র বা বেদি, পর্দা, এগুলো শুধু উপাসনার কিছু সরঞ্জাম নয়, বরং এগুলো হতে পারে গভীর মহাজাগতিক সত্যের প্রতীক। এই ব্যাখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের পবিত্রতার কাছে যাওয়া কোনো সহজ বা সরল বিষয় নয়। এর জন্য আত্মপরীক্ষা, শুদ্ধিকরণ এবং নির্দিষ্ট সীমানা অতিক্রম করার প্রয়োজন আছে, যা এই জলপাত্র বা কাচের সমুদ্র প্রতিকায়িত করে। অর্থাৎ ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন বা তার সান্নিধ্যে যাওয়াটা একটা যাত্রাপথ, যেখানে বিভিন্ন ধাপ রয়েছে, এবং প্রতি ধাপেই নিজেকে প্রস্তুত করার, শুদ্ধ করার একটা বিষয় থাকে। এটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, তাই না? ঠিক তাই। এটা দেখায় যে স্বর্গীয় জগৎ এবং আমাদের এই পার্থিব জগতের মধ্যে একটা বাস্তব বিভেদ বা দূরত্ব আছে, আর সেই দূরত্ব ঘোচাতে হলে নিছক আকাঙ্ক্ষা যথেষ্ট নয়, বরং প্রয়োজন নিজেকে ঈশ্বরের মানদণ্ডে উপযুক্ত করে তোলার সচেতন প্রয়াস, ঠিক। যার মধ্যে পড়ে নিজের অপূর্ণতা স্বীকার করা, মানে আয়নায় মুখ দেখার মতো, এবং তার দেওয়া উপায়ে শুদ্ধ হওয়া, মানে জল দিয়ে ধৌত হওয়ার মতো। আলোচনাটা সত্যি গভীর এবং অনেক ভাবনার খোরাক জোগাল। আচ্ছা, এই উৎসের ব্যাখ্যার উপর ভিত্তি করেই একটা প্রশ্ন মাথায় আসছে, যদিও এটা নিয়ে আমরা সরাসরি আলোচনা করিনি। যদি জলপাত্র বা কাচের সমুদ্র শুদ্ধিকরণের প্রয়োজনীয়তার প্রতীক হয়, আর আপনি বলছিলেন যে এদেন বা মণ্ডলীকে অনেকটা পবিত্র স্থানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই পবিত্র স্থানের মধ্যেও বসবাসকারীদের জন্য যে ক্রমাগত শুদ্ধিকরণের প্রয়োজন অনুভূত হয় বা নির্দেশ দেওয়া হয়, সেটা মানুষের আধ্যাত্মিক অবস্থা বা ঈশ্বরের সাথে তার সম্পর্ক নিয়ে কী ইঙ্গিত দেয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। এই ব্যাখ্যা অনুযায়ী এর মানে দাঁড়াতে পারে যে মানুষ যতক্ষণ এই পৃথিবীতে থাকছে, এমনকি ঈশ্বরের অনুগ্রহের আশ্রয়ে বা মণ্ডলীর অংশ হয়েও, তার মধ্যে অপূর্ণতা বা পাপের প্রতি প্রবণতা, সেটা কিন্তু থেকেই যায়। সে এখনো অতি পবিত্র স্থানে পৌঁছায়নি। আচ্ছা, তাই ঈশ্বরের সাথে সম্পর্ক সজীব রাখতে এবং তার পবিত্রতার সাথে সঙ্গতি রেখে চলার জন্য একটা নিরন্তর প্রচেষ্টা দরকার, যার মধ্যে পড়ে নিয়মিত আত্মপরীক্ষা, অনুতাপ এবং শুদ্ধিকরণ। এটা হয়তো এটাই মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক যাত্রা একটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া। চূড়ান্ত মুক্তি বা পরিপূর্ণ পবিত্রতা হয়তো সেই কাচের সমুদ্র সফলভাবে পার হওয়ার পরেই সম্ভব। তার আগে পর্যন্ত এই শুদ্ধিকরণের অনুশীলন চালিয়ে যেতে হয়। এটা একদিকে যেমন আশার বার্তাও দেয়, আবার একটা দায়িত্বেরও কথা বলে, তাই না? অর্থাৎ যাত্রাটা শেষ হয়নি, পথ চলতে থাকলেই শুদ্ধ হওয়ার সুযোগ থাকে। সত্যিই অন্যরকম একটা দৃষ্টিকোণ। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।